This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বীরভূমের রাশ কার হাতে থাকবে তা নিয়েই দ্বন্দ্ব। ক্রমশ সম্পর্কের ফাটল চওড়া হচ্ছে অনুব্রত মণ্ডল কাজল শেখের। নাম না করে বারবার তির্যক মন্তব্য করছেন কাজল শেখ। কাজলের নিশানায় কি অনুব্রত? মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না। বীরভূম কেষ্টভূম নামে পরিচিত, আর কেষ্ট হলেন স্বয়ং অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরে এই জেলার রাশ তার হাতে। তার সমকালীন নেতারা পদ পেয়ে মন্ত্রী সাংসদ হয়ে গেলেও কেষ্ট মণ্ডলের পছন্দ সেই বীরভূম জেলা সভাপতির পদ। তিনি কেষ্ট মণ্ডল, তার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল তো দূরস্থ। জেলার পুলিশ প্রশাসন থেকে গুন্ডা মাফিয়ারাও ছিল ত্রস্ত। অনুব্রত মণ্ডল সবেতেই হিট, সে ডায়লগবাজি হোক কিংবা নেতাগিরিতে। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি যে আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না, পারলে কিছু করে নেবেন, সাবধান। ভোট আবহে তার দাওয়াই গুড় বাতাসা কিংবা চরম চরম ঢাকের বাদ্যি বাংলায় বহুল পরিচিত। এহেন দুর্দণ্ড প্রতাপ নেতার জারিজুরি ফাঁস হয় গরু পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতারের পর। অনুব্রত ছেড়ে যাওয়া সিংহাসনের আসল দাবিদার কে হবে তা খুঁজতে কপালে ভাঁজ পড়েছিল স্বয়ং তৃণমূল সুপ্রিমোরও। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া হয় বীরভূমের। তৃণমূল নেত্রীর তৈরি করা সেই 5 সদস্যের কোর কমিটির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন কাজল শেখ। বীরভূমের অলিতে গলিতে কাজল শেখকে অনুব্রতর শিষ্য বলে জানে সকলে, যদিও পরে কোর কমিটি থেকে কাজল শেখকে সরানো হয়। কাজল শেখ সরলেও বকলমে বীরভূমের রাজনীতিতে কার্যত শেষ কথা হয়ে ওঠেন অনুব্রতর এই শিষ্য। যদিও তিহার থেকে অনুব্রত ফিরতেই বদলে গেছে ছবি। জঙ্গলে কি আর দুটো বাঘ থাকে? নিজের একচ্ছত্র আধিপত্য ছাড়তে নারাজ বীরভূমের কেষ্টমণ্ডল সরাসরি মুখ না খুললেও হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন তার উপস্থিতি, জানিয়ে লালমাটির দেশে এখন আড়াআড়ি অবস্থান গুরু শিষ্যের। গৃহকোন্দল ঢাকতে চাইলেও তা পারছেন কোথায়? দিন দিন প্রকট হচ্ছে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের ঠান্ডা লড়াই। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন পর্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। কে কি বলল সেদিকে কর্ণপাত করব না। বীরভূম জেলা এগিয়ে আছে। দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি নিজের কাঁধে বীরভূমের দায়িত্ব তুলে নিয়েছেন। কোর কমিটি করে বীরভূম জেলাকে পরিচালনা করছেন। আমি সেই কোর কমিটির একজন সদস্য হিসেবে বলছি, যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না। আমি কে কি বলছে আমার দেখে আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই কোর কমিটি জেলা চালাবে, সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে। নাম না করে এভাবে দুজনের বাক্যবান সম্পর্কের ফাটলকে আরো যেন চওড়া করছে। শুক্রবার নানুরে ফের বিস্ফোরক মন্তব্য করে বসেন কাজল শেখ। নাম না করে হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে। অনেকের সামনে বড় বড় কথা বলেন, কেউ বলেন নবাগত, কেউ বলেন আমি পুরানো। সব হিস্ট্রি আমাদের জানা আছে, সব ইতিহাস আমাদের জানা আছে। নানুর বিধানসভার মুখে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায় মানুষকে একত্রিত করে লড়াই করেছিলাম, যার জন্য ৬৫টা মিথ্যা মামলা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, আমাদের গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে অনেকটা বারাসত গিয়ে, অনেকটা শর্টলেক গিয়ে। কোন বন্ধু খোঁজ দেয়নি, কোন বন্ধু খবর নেয়নি। মামলাটা কখনকার 1994 সালে বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী আছে, আমি চোর গলায় বলছি, তখন তাদের জন্ম হয়নি।
কাজল শেখের এই মন্তব্যের জেরে ফের বিতর্কের সূত্রপাত। তবে কি নাম না করে অনুব্রত মণ্ডলকেই বার্তা দিতে চাইছেন কাজল শেখ? বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, আর প্লাস নিউজ।